কেমন নবী পাইলাম রে মুসলমান, নবীর উম্মত হইয়া নবীর মর্যাদা বুঝলাম না রে মুসলমান ভাই। আর নবীরাও পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এত নেয়ামত তোমাদেরকে দান করেছি ও বান্দা, এই নেয়ামতগুলো যদি গণনা করো তাহলে গণনা করে শেষ করা যাবে না। নিশ্চয় মানুষগুলো এত অকৃতজ্ঞ, শুকরিয়া নেয়ামত পাওয়ার পরও শুকরিয়া আদায় করতে চায় না। এরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নেয়ামত দুনিয়ার জমিনে আমাকে তোমাকে দিয়েছে, এ সমস্ত নেয়ামতগুলোর মধ্যে দুইটা নেয়ামত হলো সবচেয়ে বড় নেয়ামত। এক নাম্বার নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবী গো, দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে, আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার পর তারা আপনার দাওয়াত গ্রহণ করবে, গ্রহণ করার পর তারা আবার আপনাকে খোঁটা দিয়ে বলবে, ও নবী, আপনার ধর্ম আমরা গ্রহণ করেছি, আপনার উপর ইহসান করেছি, দয়া করেছি। আল্লাহ পাক বলেন, নবী হে, বরং আপনি তাদেরকে পাল্টা জবাব দিয়ে জানায়া দেন, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে তোমরা আমি রসুলকে সহযোগিতা করো নাই, আমি নবীর উপর দয়া করো নাই। কারণ আল্লাহ যে তোমাদেরকে কাফের বেঈমান না বানাইয়া মুসলমান বানাইছে, এটা আল্লাহ তোমাদের উপর বড় ইহসান আর দয়া করেছে, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই আয়াতটা কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর আনেওয়ালা উম্মতের উপর এখনো প্রযোজ্য। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে, আমি মসজিদের মধ্যে 5 লক্ষ টাকা দান করলাম, আমি মাদ্রাসার মধ্যে 2 লক্ষ টাকা দান করলাম, কিন্তু মসজিদের হুজুর আমারে দেখলে সালাম দেয় না, মাদ্রাসার হুজুর আমারে দেখলে সালাম দেয় না। আমি মাদ্রাসার উপর বড় ইহসান করেছি, বড় দয়া করেছি, আমার অনুদান ছাড়া মাদ্রাসা চলে না। আরে ভাই, না না না, তোমার উপরও এই আয়াতের ব্যাখ্যায় একই জবাব আসছে। কারণ মাদ্রাসা মসজিদে দান করিয়া তুমি মাদ্রাসা মসজিদের উপর ইহসান করো নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে যে রাস্তার ভিখারি না বানাইয়া, ফকির না বানাইয়া দাতার হাত তোমাকে আল্লাহ দান করেছেন, এটা আল্লাহ বড় ইহসান আর দয়া করেছেন, ঠিক কিনা? 2 নাম্বার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন
أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দ্বিতীয় আরেকটা নিয়ামত দান করেছি। এটা হলো আমি আল্লাহ তোমাদের উপর বড় ইহসান আর দয়া করিয়া তোমাদেরকে আখির নবীর উম্মত বানায়া দিছি। সুবহানাল্লাহ। আখির নবীর উম্মত হইয়া, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া দুনিয়ার জমিনে আমি আর তুমি আসলাম রে ভাই। এটা আমি আর তুমি কোনোদিন আল্লাহর কাছে চাই নাই, কোনোদিন বলি নাই আল্লাহ তুমি আমার আখির নবীর উম্মত বানাও। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ চাইলে তোমারে মুসা নবীর উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমারে ঈসা নবীর উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমার খলিল ইব্রাহিমের উম্মত বানাইতে পারতাম, কিন্তু না না না, আমি আল্লাহ বড় মায়া আর দয়া করিয়া আমার সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানাইয়া তোমাদের জীবন ধন্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, মুনাজাত করলেন, আল্লাহ তুমি যদি আমার নবুয়তের মর্যাদা না দিয়া আখির নবীর উম্মত বানাইতা তাহলে কতই না ভালো হতো। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমার আখির নবীর উম্মত বানান। আল্লাহর আরেকজন নবী হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটু ভিন্নভাবে মুনাজাত করলেন, ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি আমার আখির নবীর উম্মত বানাও। এই প্রার্থনা আমি তোমার কাছে করি না, কিন্তু তোমার কাছে আমার একটা দরখাস্ত, আমার ইন্তেকালের পর কবরের ভিতরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। এই দামি উম্মত পৃথিবীর জমিনে যেদিন আসবে তাদের হাতে আমার যেন আরেকবার দাফনার কাফন হয়। সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম রে মুসলমান, নবীর উম্মত হইয়া নবীর মর্যাদা বুঝলাম না রে মুসলমান ভাই। আর নবীরাও পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। মায়ার নবী পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা পর্বে সাহাবায়ে কেরামের উপস্থিতি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো শোনো শোনো, আমার ইন্তেকালের পর ইরাক একদিন বিজয় হয়ে যাবে। ইরাক বিজয়ের পর তোমরা আল্লাহর একজন নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকবার পাইবা। সত্য সত্য মায়ার নবীর যখন ওফাত হয়ে যায়, ইরাক যখন বিজয় হয়ে যায়, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় রাসূলের ওই হাদিসটা ঘুরপাক খাচ্ছিল। ঈসা আবু মুসা আশআরী কয়, নবী না জীবদ্দশায় বলে গেছে নবীর ইন্তেকালের পর
ইরাক যখন বিজয় হয়ে যাবে তখন আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা আরেকবার পাবো। এই কথা বলিয়া সাহাবীদেরকে বলে চলো চলো চলো, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধানে বের হয়ে যায়। এবার একটা দল নিয়ে ইরাকের চারিদিকে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা খোঁজাখুঁজির জন্য বের হয়ে গেল, কোথাও পাওয়া যায় না। সর্বশেষ একটা পর্যায়ে ইরাকের রাজপ্রাসাদের ভেতরে ঢুইকা যায়। ওখানে তাকায় দেখে লম্বা একটা কফিন, পাশে একজন বৃদ্ধা বসা। বৃদ্ধাকে জিজ্ঞাসা করা হয়, আয় বৃদ্ধ, এই কফিনটা কার? বৃদ্ধ জবাব দিয়া কয়, এটাই হলো আল্লাহর নবী হযরত ঈসা দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কফিন। আবু মুসা আশআরী আনন্দে অন্তহারা হইয়া চিৎকার করে কাঁদে আর বলেন, সাদাকা রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যা বলেছেন সত্য কথা বলেছেন। এবার কফিনটা আবু মুসা আশআরী একটু খুলে দেখলেন, তাকাইয়া দেখে 2500 বছর আগের লাশ, এখনো পর্যন্ত লাশটা যাররা পরিমাণ নষ্ট হয় নাই। লাশটা চাঁদের মতো ঝকঝক করতেছে। সুবহানাল্লাহ। এই যদি হয় হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার অবস্থা, তো যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত গোটা পৃথিবী কোনো কিছুই সৃষ্টি করত না, সেই নবীর চেহারার অবস্থা কেমন হওয়ার কথা। আল্লাহু আকবার। ভাইরা আমার, মায়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার জমিনে আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলোর চেহারা গঠনাকৃতি রূপরেখা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনার পছন্দ মতো আপনার গঠনাকৃতি দিয়েছি। প্রমাণ কি? প্রমাণ কি? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, নবীজির দরবারে 24টা ঘন্টায় পড়ে থাকতেন আর নবীজির শানে প্রশংসামূলক আবৃত্তি করতেন, কবিতা আবৃত্তি করতেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসামূলক কবিতা আবৃত্তি করা কবিতার মধ্যে পাওয়া যায়, খুলিকতা কামা তাশা, খুলিকতা কামা তাশা। ও নবী, আপনি তো এমন ভাবে সৃষ্টি হয়েছেন যেভাবে আপনি নিজে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নবীকে এক একটা মুজিজা দিয়েছেন, এক একটা উপাধি দিয়েছেন। এই জন্য কোনো একটা পর্বে আমার আপনার নবী, মায়ের নবী, বরকতের নবী আল্লাহর কাছে একটু জানতে চাইলেন, আয় আল্লাহ, আপনি তো অমুক নবীকে অমুক উপাধি দিয়েছেন, তমুক নবীকে তমুক উপাধি দিয়েছেন, আমাকে কি দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবী, আতাইতুকা আফজালা মিনহুম, আমি আমার সমস্ত সৃষ্টিগুলোকে যত উপাধি দিয়েছি তার চাইতে শ্রেষ্ঠ দামি উপাধি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। মায়ের নবী আবারও প্রশ্ন করলেন, আল্লাহ, কেমন উপাধি আপনি আমাকে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। ও নবী, আসমান থেকে জমিন পর্যন্ত এক কথায় আমি আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলা যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করে সাথে সাথে আপনি নবীর নাম উচ্চারণ করে আর পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, 14 তারিখ রাতে আসমানে চাঁদ উঠেছে।
দেখবেন আসমানের মধ্যে সারা মাসের মধ্যে 14 তারিখ রাতে যে আসমানে চাঁদ উঠে, এই চাঁদের আলোটা সবচেয়ে সুন্দর হয়, বড় আলোকিত হয়। 14 তারিখ রাতে আসমানে চাঁদ উঠেছে, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে বসে আছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আসমানের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়। সাহাবীরা জিজ্ঞাসা করে, জাবের, একবার তুমি আসমানের দিকে তাকাও, আরেকবার তুমি জমিনের দিকে তাকাও, কারণটাকে বুঝলাম না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, একবার আমি ওই পূর্ণিমার চাঁদ তাকায় তাকায় দেখি, আরেকবার জমিনের চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারাটা তাকায় তাকাইয়া দেখি। সাহাবীরা কয়, জাবের কি বুঝতে পারলা, কোন সিদ্ধান্ত উপনীত হইলা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওয়াফি কমারিস সামাই নুখতা, আল্লাহর কসম করে বলি রে মানুষেরা, ওই আসমানের চাঁদের দিকে যখন আমি তাকাই, পূর্ণিমার চাঁদের মধ্যে কেমন জানি কালো কালো দাগ দেখা যায়, আর জমিনের চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলে যাররা পরিমাণ কোনো দাগ দেখা যায় না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আরেকটু যদি মায়ার নবীর শান নিয়ে বলি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বর্ণমুখী সুই হাতের মধ্যে নিয়ে অন্ধকার রজনীতে কি যেন কাজ করতেছিল। হঠাৎ হাত থেকে সুইটা জমিনের মধ্যে পড়ে গেছে। তালাশ করতেছে, সুই তালাশ করে পায় না। এমন সময় মায়ার নবী ঘরের মধ্যে তাশরিফ আনলেন। আল্লাহর নবীর চেহারার এত আলো, মায়ার নবীর চেহারার আলোতে সুইটা ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, মিশরের সুন্দরী সুন্দরী যুবতী মহিলারা ইউসুফ নবীর সুন্দর চেহারা দেখা ফল কাটবে তো হাতের আঙ্গুল গুলা কাইটা ফেলছে। আর শোনো শোনো, আমার মাহবুবের নুরানি চেহারা যে দেখেছে, আঙ্গুল না কল্লা কাইটা জমিনে রাইখা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে সর্বপ্রথম যখন বানাইলেন, মাটির একটা পুতুল বানাইলেন। আদম পয়গম্বরকে বানাইয়া আরশের নিচে 40 বছর পর্যন্ত রাইখা দিছি, এখনো পর্যন্ত রূহ দেয় নাই। 40 বছর পর সর্বপ্রথম যখন এই মাটির পুতুলটার মধ্যে রূহ সঞ্চার করলো, সর্বপ্রথম রূহ পাওয়ার পর আদম পয়গম্বর আরশের দিকে তাকায় আর চোখটা এভাবে টিপরায়। আরশের গেটের মধ্যে দেখে, আরশের গেটের মধ্যে একটা লেখা দেখে, তাকাইয়া ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। আদম পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, হে দয়ার মালিক, আপনার আরশের গেটের মধ্যে একটা নাম লেখা দেখেছি, আপনার নামের সাথে নতুন একটা নাম দেখেছি। আপনার নামের সাথে যদি কোনো মানুষের নাম থাকে, সেই নামটা তো আমারটা থাকার কথা ছিল। এখন দিয়ে অপরিচিত একটা নাম দেখা যায়, এই নামের পরিচয়টা আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আদম পয়গম্বর, এই নামটা আপনি সর্বপ্রথম কোথায় দেখেছেন? আদম নবী কয়, সর্বপ্রথম আমি আরশের গেটের মধ্যে দেখেছি। বলে তারপর কোথায় দেখেছেন? ওই জান্নাতি ফেরেশতারা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার সামনে যখন আসলেন, জান্নাতি প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে এই কালিমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ তাআলা বলেন, আর কোথায় দেখেছেন? ওই আল্লাহ, জান্নাতে যখন আমি প্রবেশ করব, জান্নাতের প্রত্যেকটা দরওয়াজার মধ্যে এই কালিমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আর কোথায় দেখেছেন? কয় আল্লাহ, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, আমি ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, সামনে তাকাই, পেছনে তাকাই, যেদিকে আমার দৃষ্টি যায় সেদিকে আমি এই কালিমা দেখতে পাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আদম তাহলে শোনো শোনো, এই নামের পরিচয়টা শোনো। আজকে তুমি যেই নামের পরিচয় জানতে চাইতেছ, এই নামটার যদি সৃষ্টি না হতো, এই নামটার যদি জন্ম না হতো, তাহলে আমি আল্লাহর আরশ পর্যন্ত সৃষ্টি হতো না। এই নামের রহমতের ছোঁয়া না লাগলে তুমি আদমের সৃষ্টি হতো না। এই নামের রহমতের ছোঁয়া না লাগলে দুনিয়ার জমিন হইতো না, আসমান হইতো না, পাহাড় হইতো না, পর্বতমালা হইতো না, নদী নালা কোনো কিছুই হইতো না। দুনিয়ার মধ্যে মানুষ হইতো না, হাফেজ হইতো না, মাওলানা হইতো না, মুফতি মুহাদ্দিস কোনো কিছুই হইতো না। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ভালো করে শোনো, আমার এই নবী মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, মানুষের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, ইহুদি খ্রিস্টানের জন্য রহমত, গোটা পৃথিবীর জন্য, গোটা জগৎ সমূহের জন্য আমার এই নবীকে আমি রহমত স্বরূপ বানায় দিলাম। সুবহানাল্লাহ।